আসসালামু আলাইকুম। এসএসসি 2026 ব্যাচের প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের জন্য গুরুত্বপূর্ণ 9টা এমসিকিউ নিয়ে আসছি, যেটা কালকে তোমাদের বিভিন্ন বোর্ডে ঘুরে ফিরে আসবে। তাহলে চলো শিখে ফেলি। একটি নির্দিষ্ট চতুর্ভুজ আঁকতে কতটি স্বতন্ত্র উপাত্তের প্রয়োজন? তোমরা এটা মনে রাখবে বা মুখস্থ রাখবে। সেটা হচ্ছে 5টি উপাত্তের প্রয়োজন। দুটি কর্ণের দৈর্ঘ্য দেওয়া থাকলে কি আঁকা যায়? তার উত্তর হচ্ছে রম্বস আঁকা যায়। 3 নম্বর হচ্ছে x³ + 2x² - 3 = 0 হয়, এতের উৎপাদক নিচে কোনটি? আচ্ছা, যদি তোমাকে এখানে আমি একটি সমীকরণ ধরে নিয়েছি, যে কোনো সমীকরণ দিক, সেটাকে তুমি অপশন টেস্ট করে করবা। অর্থাৎ x - 1 যেটা দেওয়া থাকবে, x - 1 = যদি 0 হয়, তাহলে x = কত হয়? 1। অর্থাৎ x এর ভ্যালু 1 ধরে তুমি দেখবা ডান পক্ষ কি শূন্য আসে কিনা বা ডান পক্ষের সমান হয় কিনা। যদি হয়, তাহলে x - 1 হবে এর একটি উৎপাদক। এভাবে প্রত্যেকটা অপশন টেস্ট করবা, তাহলে তুমি উত্তর পেয়ে যাবা। এখানে মোস্ট প্রবাবলি 1 বসালে এটা সমান হয়ে যায়, অর্থাৎ x - 1 হচ্ছে এর একটি উৎপাদক। বুঝতে পারছো? আচ্ছা, 4 নাম্বার হচ্ছে ফাংশন অফ x এর একটি উৎপাদক 2x - 3 হলে নিচের কোনটির মান শূন্য? তাহলে দেখো 2x - 3, তাহলে এটা কিভাবে করবা? সেম প্রসেসটা ফলো করবা। 2x - 3 যদি 0 হয়, 2x হবে 3, x হবে কত? 3/2। অতএব f of 3/2 হবে নিচে উত্তর। ক্লিয়ার? আচ্ছা, একটি পণ্য 20% ক্ষতিতে বিক্রি করলে, ক্ষতি হলে হয় মাইনাস আর লাভ হলে হয় প্লাস। 20% ক্ষতিতে কেনা যদি 100 টাকা হয়, এটা হচ্ছে কেনা, আর বিক্রি যদি 20 টাকা তুমি ক্ষতি করো, তাহলে বিক্রি হবে কত? 80 টাকা। বুঝতে পারছো? আচ্ছা, বাংলা ইংলিশ মিলিয়ে লিখে ফেলছি, 80 টাকা। ঠিক আছে, তোমাকে বলছে ক্রয় মূল্য বিক্রয় মূল্য অনুপাত। ক্রয় মূল্য কত? 100, আর বিক্রয় মূল্য কত? 80। শূন্য কাটো, 2 দিয়ে কেটে দাও, 5 দুগুণে 10, 4 দুগুণে 8। অতএব 5:4। অতএব উত্তর কি? যদি বলতো বিক্রয় মূল্য ক্রয় মূল্য, তাহলে বিক্রয় মূল্যটা উপরে দিতাম, তাহলে তো 4:5। ঠিক আছে, তাহলে উত্তর হবে কত? 5:4। আচ্ছা, সমকোণী ত্রিভুজের পরিকেন্দ্র কোথায়? মুখস্থ রাখবে, সমকোণী ত্রিভুজের পরিকেন্দ্র হচ্ছে ত্রিভুজের উপরে। তারপর 36x² + 9y² সাথে কত যোগ করলে এটি একটি পূর্ণবর্গ রাশি হবে? পূর্ণবর্গ মানে হচ্ছে কোন একটা, ধরো x যদি হয় x², অর্থাৎ x², এটা হচ্ছে একটা পূর্ণবর্গ রাশি। তাহলে কিভাবে নিয়ে আসবে রূপটা? 36x² কে লেখা যায় কি? 6x²। দেখো 36x², 6 6 36x²। 9y² কি লেখা যায়? 3y²। ঠিক আছে, তাহলে এটা যদি a হয়, a² + b², তাহলে বাকি আছে কি? প্লাস 2ab। তাহলে দেখো লেখা যায় না 6x + 3y², a + b²। তার মানে এই 6x + 3 এর উপর একটা স্কয়ার আছে, অর্থাৎ এটি একটি পূর্ণবর্গ রাশি। তার মানে কত এক্সট্রা যোগ করা লাগছে তোমার? দেখো তো, 6 দুগুণে 12, আর 12 24, 3 12 হচ্ছে 36।